আসসালামু আলাইকুম। আর খুব অল্প কিছুদিন বাকি আছে জাতীয় নির্বাচনের। আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব ব্যারিস্টার পার্থ পাই। হ্যাঁ, আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশে যে কজন তরুণ আইকনিক রাজনীতিবিদ আছে যাদেরকে আমি খুবই পছন্দ করি তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আন্দালিব রহমান পার্থ। তো এখন নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে রাজনৈতিকভাবে বিএনপির অনেক জায়গায় সোজা লাইনে হাঁটতে হবে। বারবার কিন্তু বলি, থাকে না যে অতিরঞ্জিত কোনো কিছু কিন্তু ভালো না। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষের যে মাইন্ড অথবা ন্যারেটিভ রাজনীতিতে পেশি শক্তি ব্যবহার করা, গালাগালি করা, মামলা বাণিজ্য করা, জোর করা, মানে আবল তাবল মন মতো বক্তব্য দেওয়া, এই বিষয়গুলো যত বেশি করবেন তত বেশি আপনি ভোট হারাবেন। আপনি হয়তো ভাবতেছেন যে ভাই আমি কুমিল্লা 6-এর বা 5-এর একজন নেতা, ফর এক্সাম্পল আমি আমার এলাকায় একটা বক্তব্য দিছি, কিন্তু আপনার এই বক্তব্যটার ইফেক্ট সারা বাংলাদেশে পড়ে যাচ্ছে, মিডিয়াতে চলে আসতেছে, মানুষ মনে করতেছে দেখছো বদলায় নাই তো। জামাতের একটা উত্থান কাল আছে, ওই যে গত পরশুদিন দিলাম যে এক লোকরে খুঁটিতে বাইধা যা করলো, এই একটা নিউজে আমরা যখন করছি, সমালোচনা করছি, মিডিয়াতে আসছে জামাত কি ভোট হারাচ্ছে না? হারাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা কিছু কিছু জায়গায় এখনো তারেক রহমান যেটাকে কন্ট্রোল করতে চাচ্ছে, মানুষকে ভালোবাসো, প্রতিপক্ষকে সাইড দাও। আপনি দেখেন তারেক রহমান দেশে এসে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করছে? করে নাই তো। বরঞ্চ তিনি বাংলাদেশ ছাড়ার আগে চ্যানেলাইকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এগুলো মানুষের অনুভূতির জায়গা, এগুলোতে টাচ করা মানুষ পছন্দ করে না। যেটা তিনি এইবার 17 বছর পরে দেশে এসে বিদেশের রাজনীতি দেখা তিনি যে বক্তব্য দিয়েছেন সার্বজনীনভাবে প্রশংসনীয় হয়েছে, কিন্তু লোকালি আপনারা এমন অনেক ঘটনা করেন যেটা মানুষ মাইনা নিতে পারবে না, আপনাদের ভোট নষ্ট হবে। আর কার সাথে ঘটলো? আন্দালিব রহমান পার্থের সাথে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে মিছিল করছিল বিএনপি। এই সময় মিছিলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আন্দালিব রহমান পার্থের দল বিএনপির জেলা অফিস ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হতাহতের ঘটনা ঘটেনি। ভোলা জেলা বিএনপি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ভোলার আলোচিত রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিফাতের হত্যার বিচারের দাবিতে জেলা কার্যালয় থেকে একটি মিছিল প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় হয়ে কালীবাড়ির সামনে থেকে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটলে মিছিলকারীদের একটি গ্রুপ নতুন বাজার জেলা বিজেপি অফিসের সামনে এসে অফিস ভাঙচুর করার চেষ্টা করে। আপনারা মিছিল করছেন, ককটেল বিস্ফোরণ হয়েছে, তো আন্দালিবের গ্রুপ কি মারছে? আপনি নিশ্চিত হয়েছেন যেটা পার্থ ভাইয়ের পোলাপাইন করছে? আপনারা যে যাওয়ার কথা থানায় বা কারা ঘটনাটা করছে এটা বের করার, আপনারা করলেন কি? দৌড় দিয়ে গিয়া আন্দালিব রহমান পার্থের অফিস ভেঙে ফেললেন। হোয়াই ভাই? পেশি শক্তি আছে এখন। পেশি শক্তির রাজনীতি কিন্তু আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আওয়ামী লীগের সময় ঠিক এই ধরনের কথাগুলো যখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নিয়ে বলতাম, তো নানানভাবে নানানভাবে ডিস্টারবেন্স ছিল, দেশে যেতে পারি নাই। বাস্তবতা হচ্ছে এটা। এখন যখন বলতেছি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারে, এই একই কথার জন্য দেখবেন বিএনপিও আমাদেরকে হয়তোবা ডিস্টার্ব করবে। বাস্তবতা কিন্তু এটা। কারণ কি, যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারা তাদের পেশি শক্তি অথবা আইনি শক্তি অথবা বাটে ফালানোর যে শক্তি আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করে। এগুলো থেকে বের হওয়া দরকার। পতন হয়ে যাবে, ধ্বংস এমনভাবে হবেন। 17 বছর লাগছে আরেকবার ক্ষমতায় আসার চান্স হইতে, এখন আর যান নাই। ছোট হোক বড় হোক, রাজনৈতিকভাবে আপনার প্রতিপক্ষ যিনি আছে তাকে অনার করেন। যদি মনে হয় বিজেপির কোনো পোলাপাইন, আন্দালিব রহমান পার্থের কোনো পোলাপাইন এই কাজ করছে, পার্থ ভাইকে জানান। তিনি যদি বিচার না করেন এরপর সাইজ করে ফেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু পট করে যে ওনার অফিসে ভাঙচুর করাটা আসলে কি আপনাদের উচিত হয়েছে? আচ্ছা, পুলিশ আবার যখন এই ভাঙচুর চলছিল মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই সময় আবার একদল দুর্বৃত্ত বিজেপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে, অফিসে তালা লাগিয়ে অফিস চত্বরে বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলার বাহিনীরা সদস্যরা এসে নিয়ন্ত্রণ করে। এখন দুর্বৃত্ত কারা এটাও মানুষ বোঝে, আপাতত পত্রিকার নাম লেখে নাই, আমরাও বললাম না।
এ সময় জেলা বিজেপির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ বলছেন, দুপুরে আমাদের অফিসটি বন্ধ ছিল। বিকেলে বিএনপি মিছিল করে যাওয়ার সময় একদল সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে অফিসে ঢুকে আসবাবপত্র, টিভি ভাঙচুর করে এবং অফিসে থাকা নির্বাচনী লিফলেট রাস্তায় ফেলে ময়লা মানে পায়খানা নিক্ষেপ করে। আর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলছেন যে তারা এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এখন দেখেন, বলা তো সোজা, মানুষ কি খায়, লোকাল মানুষ তো জানে ঘটনাগুলো। কমেন্ট সেকশনে দেখছেন অনেকেই এলাকার মানুষ সাক্ষী দিচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা করছেন। রাজনীতিতে একটু পরিবর্তন আসা দরকার। আপনি ভোলায় একটা ঘটনা ঘটাচ্ছেন, নিউজ হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখছে, আরে বদলাইল না রে, আরে বদলাইতো না রে। ন্যারেটিভ তৈরি হচ্ছে ভাই, সামনে নির্বাচন, এত সহজ মনে করেন না। এইবার যদি বাটে পড়ে যান না, আগামী 15 বছর ক্ষমতায় আসতে পারবেন না। কেন বলি? এবার যখন বাটে পড়ে যাবেন, জামাত যদি একবার ক্ষমতায় যায়, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি পরের বার জামাতই যাবে। এখন অনেকে মনে করবেন কেন, অসম্ভব, বাংলাদেশে তো এটা হয় নাই, কিন্তু আমি জানি হবে। জামাত যদি প্রথমবার ক্ষমতা যায়, এত এত ভালো কাজ করবে, এত এত সিস্টেম চালু করবে যেগুলোতে মানুষ পাগল হয়ে যাবে 100%। কারণ তারা এসা আপাতত লুটপাট, ধান্দা, টেকনিক্যালি বালু স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এগুলা করবে না। তারা কর্পোরেট লেভেলে খাবে। জামাতের রাজনীতি বুঝতে আপনার মাথায় ঘিলু থাকা লাগবে। তারা কি খায় না? খায়। শতভাগ পরিশুদ্ধ দেশের রাজনৈতিক দল আছে? নাই। জামাতের মধ্যে 2-4টা কালপিট আছে না? শতভাগ আছে। কিন্তু তাদের যে রাজনৈতিক পলিসি, তাদের যে খাওয়ার পলিসি, এটা আপনি দেখবেন যে ডিফারেন্ট। জামাত আসলে বাংলাদেশের জায়গা জমির দাম বাড়ে, সিন্ডিকেট তৈরি হয়। বিগত সরকার এটা ছিল, মাইলের পর মাইল তারা জায়গা কিনে নিজেরা দখলে নিয়ে আনে, এরপর এগুলো 3 গুণ দামে বিক্রি করে। এটা তাদের ব্যবসায়িক পলিসি। কিন্তু বিভিন্নভাবে কাজকর্মগুলো এমনভাবে করবে যে মানুষ মনে করবে হ্যাঁ, যেটা 53 বছর আমরা দেখি নাই। তারা প্রথম 5 বছর বিনিয়োগই করবে, যদি কোনো রকম ভিন্নতা করে পরের 5 বছরে গিয়ে এটা করবে। আর আওয়ামী লীগ যে পরিস্থিতিতে আছে, বিএনপি বা জামাত তারা যদি খারাপ কাজ না করে আওয়ামী লীগের ব্যাক করতে একটু কষ্ট হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে, যে দল ক্ষমতায় যাবে এরা লুটপাট দুর্নীতিতে জড়ায় যায়, এদের কারণে মানুষ বিরক্ত হয়। পরে ওই যে এই বিএনপির তো একসময় মানুষ খেদাইছে, এখন আবার ডাকতেছে, এত ভালোবাসা দিচ্ছে কেন? ভালো কিছুর আশায়। তো ওই যে ভালো কিছুর আশায় এই যে তারেক রহমানের মধ্যে পরিবর্তন, বিদেশে থেকে তিনি শিখে আসলেন, 17 বছরের এক্সপিরিয়েন্স। তো তারেক রহমান তো একা পারবেন না, আপনি তো তার পার্ট। বিএনপির ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা কর্মী সমর্থক বাংলাদেশের যেখানে আছেন, আপনার একটা ভালো কাজে তারেক রহমানের দাম বাড়বে, বিএনপির দাম বাড়বে। আপনার একটা খারাপ কাজে বিএনপির খারাপ হবে, তারেক রহমানের খারাপ হবে, মানুষ বলবে যে এই পিঠ ওই পিঠ। সো আপনি হালকা নিয়েন না, আপনি একটা দলকে ব্র্যান্ডিং করেন। কথাবার্তা কাজকর্মে পরিবর্তন আসতে হবে। ভালোর জন্য বলছি, যেভাবে নেন। আসসালামু আলাইকুম।